আয়াত ২০ وَيَقُولُونَ لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانتَظِرُوا إِنِّي مَعَكُم مِّنَ الْمُنتَظِرِينَ। অনুবাদ। আর তারা বলে, তার রবের কাছ থেকে তার কাছে কোনো নিদর্শন নাজিল হয় না কেন? বলুন, গায়েবের জ্ঞান তো শুধু আল্লাহরই আছে, কাজেই তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ এ ব্যাপারে নিদর্শন যে তিনি যথার্থই সত্য নবী এবং যা কিছু তিনি পেশ করছেন তা পুরোপুরি ঠিক। এ প্রসঙ্গে একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে নিদর্শন পেশের দাবি তারা এই জন্য করেনি যে তারা সাচ্চা দিলে সত্যের দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত ছিল। আসলে নিদর্শনের এই দাবি শুধুমাত্র ঈমান না আনার জন্য একটি বাহানা হিসেবে পেশ করা হচ্ছিল। তাদেরকে যাই কিছু দেখানো হতো তা দেখার পরও তারা এই কথাই বলতো, আমাদের কোনো নিদর্শনই দেখানো হয়নি, কারণ তারা ঈমান আনতে চাচ্ছিল না। আল্লাহ বলেন, কত মহান তিনি, যিনি ইচ্ছে করলে আপনাকে দিতে পারেন এর চেয়ে উৎকৃষ্ট বস্তু, উদ্যানসমূহ, যার নিম্নদেশে নদী-নালা প্রবাহিত, এবং তিনি দিতে পারেন আপনাকে প্রাসাদসমূহ। কিন্তু তারা কেয়ামতকে অস্বীকার করেছে। আর যে কেয়ামতকে অস্বীকার করে তার জন্য আমি প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুন। সূরা আল ফুরকান ১০ থেকে ১১ আয়াত। অন্য আয়াতে বলেন, পূর্ববর্তীগণের নিদর্শন অস্বীকার করাই আমাকে নিদর্শন পাঠানো থেকে বিরত রাখে। সূরা আল ইসরা ৫৯ নম্বর আয়াত। কারণ তাদের চাহিদা মোতাবেক নিদর্শন পাঠানোর পর যদি ঈমান না আনে তাহলে তাদের ধ্বংস অনিবার্য। কারণ আল্লাহর নিয়ম হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো নিদর্শন চাওয়া হলে সেটা দেওয়ার পর যদি ঈমান না আনে তাহলে তাদের ধ্বংস করা হয়। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন নিদর্শন দেওয়া ও অবকাশ না দেওয়া আর নিদর্শন না দিয়ে অবকাশ দেওয়ার মধ্যে কোনো একটি গ্রহণ করার অধিকার প্রদান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়টি গ্রহণ করেছিলেন। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা তাদেরকে মোটেই কোনো নিদর্শন দেখাননি। তাদেরকে অনেক বড় নিদর্শন দেখিয়েছেন, যেমন তাদের চাহিদা মোতাবেক চাঁদকে এমনভাবে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন যে কাফেরগণ দুখণ্ডের মাঝে পাহাড় দেখতে পেয়েছিল। বুখারী ৩৬৩৬, মুসলিম ২৮০০। কিন্তু তারপরও তারা ঈমান আনেননি, বরং আরও বেশি নিদর্শন দাবি করতে লাগলেন। আসলে তাদের উদ্দেশ্য ঈমান আনা নয়, তাদের উদ্দেশ্য হঠকারিতা। আল্লাহ বলেন, তারা যত নিদর্শনই দেখুক না কেন ঈমান আনবে না। সূরা আল আনাম ২৫ নম্বর আয়াত। আরও বলেন, তারা যাবতীয় নিদর্শন দেখলেও ঈমান আনবে না। সূরা আল আরাফ ১৪৬। আরও বলেন, নিশ্চয়ই যাদের বিরুদ্ধে আপনার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা ঈমান আনবে না, যদিও তাদের কাছে সবগুলো নিদর্শন আসে, যতক্ষণ না পর্যন্ত তারা যন্ত্রণাদায়ক শাস্তি দেখতে পাবে। সূরা ইউনুস ৯৬ থেকে ৯৭ নম্বর আয়াত। অন্য আয়াতে বলেন, আমরা তাদের কাছে ফেরেশতা পাঠালেও, মৃতরা তাদের সাথে কথা বললেও এবং সকল বস্তুকে তাদের সামনে হাজির করলেও তারা কখনো ঈমান আনবে না, তবে যদি আল্লাহ ইচ্ছা হয়। সূরা আল আনাম ১১১ নম্বর আয়াত। অহংকার ও সত্যকে অস্বীকার করা তাদের মজ্জাগত হয়ে দাঁড়িয়েছে। তারা স্পষ্ট বিষয়কেও জেনে বুঝে অস্বীকার করতে দ্বিধা করে না। আল্লাহ বলেন, যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেই এবং তারা সারাদিন তাতে আরোহণ করতে থাকে, তবুও তারা বলবে, আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে। না, বরং আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। সূরা আল হিজর ১৪ নম্বর আয়াত। আরও বলেন, তারা আকাশের কোনো খণ্ড ভেঙে পড়তে দেখলে বলবে, এটা তো এক পুঞ্জীভূত মেঘ। সূরা আত্তুর ৪৪ নম্বর আয়াত। আল্লাহ আরও বলেন, আমরা যদি আপনার প্রতি কাগজে লিখিত কিতাবও নাজিল করতাম আর তারা যদি সেটা হাত দিয়ে স্পর্শও করত, তবুও কাফিররা বলতো, এটা স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। সূরা আল আনাম ৭ নম্বর আয়াত। ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ আয়াত নাজিল করা একান্ত গায়েবী বিষয়। সূরা আল কুরতুবী। আল্লাহ যাই কিছু নাজিল করেছেন তা আমি পেশ করে দিয়েছি, আর যা তিনি নাজিল করেননি তা আমাদের ও তোমাদের জন্য গায়েবী বিষয়ের
ওপর আল্লাহ ছাড়া আর কারও এখতিয়ার নেই। তিনি চাইলে তা নাজিল করতে পারেন। এখন আল্লাহ যা কিছু নাজিল করেননি তা আগে তিনি নাজিল করুন। এই কথার উপর যদি তোমাদের ঈমান আনার বিষয়টি আটকে থাকে তাহলে তোমরা তার অপেক্ষায় বসে থাকো। সূরা আল কুরতুবী। অথবা আয়াতের অর্থ, তোমরা আমাদের আল্লাহর ফয়সালার অপেক্ষা করো, তিনি হককে অবশ্যই বাতিলের উপর প্রকাশ করে দিবেন। আল বাগবী।